হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকালবেলা আমি মাঝখান থেকেই ব্লগটা শুরু করেছি। অলরেডি চাটা সব খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ডের মানে আমি ওকে পিয়াস বলেই ডাকি। ওর ভাতও বসিয়ে দিয়ে এসছি। আর মাম সকালে তরকারিটা করছেন। আজকে কিন্তু প্রচণ্ড গরম, এত গরম পড়েছে না, মানে হচ্ছে যে একটুখানি কাজ করলেই গায়ে ঘাম হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে আজকে। ওদিকে আমার হাজব্যান্ড মানে কি যেন করছে, মানে ওর ফোনে চার্জ দিয়েছে, সেই চার্জটা দেখছে যে কমপ্লিট হয়েছে কিনা। অলরেডি ও চানও হয়ে গেছে। আমি ওই বাসি বিছানাটা আমি তুলে ফেলছি, যে ও রেডি হওয়ার আগে বাসি বিছানাটা তুলে ফেলি। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি হাজব্যান্ডকে আমি পিয়াস বলেই ডাকি। আর আমি যে তোমাদের সাথে যে দেওরের কথা যে শেয়ার করি, সেই দেওরকে কিন্তু আমি ভাইটু বলেই ডাকি। এবার কোনো সময় হয়তো তোমাদের সাথে আমি ব্লগে কথা বললাম, মানে ভাইটু বললাম বা পিয়াস বললাম, কথা প্রসঙ্গে হয়তো এলো, কথাটা বেরিয়ে এলো, তোমরা কিন্তু এটা জেনে রেখো। তো ওর চান টান সব হয়ে গেছে, আমি একটু ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আমার এই ব্লগে অনেক নতুন নতুন বন্ধু আসছে, তারা কথাও বলেছে। তো প্রতিদিনের মতন একটু ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি। আর যে সোফাটা ঝাড়ছি তোমরা দেখছো, এই সোফাটায় ডগই বসে, ওই জন্য আরও ভালোভাবে ঝাড়তে হয়। এখন সোফাতে বসতে পারে না, কেন এখন এত গরম পড়েছে না, ও আর সোফাতে বসতে পারে না। আর ওদের তো গরম বেশি, গায়ে লোম থাকে, ওদের গরম বেশি, ও নিচেই বসে থাকে বেশিরভাগ সময়। তো মাঝে মধ্যে একটা সময় সোফাতে উঠে বসে, যেখানে সাদা চাদরটা করা আছে সেইখানটাই ও বসে, ওটাই হচ্ছে ওর বসার জায়গা। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, মামের সাথে একটু হেল্প করতে থাকলাম। কেন ভাইটু মানে দেওর খেয়ে বেরোবে,
ওর খাবারটাই করতে থাকলাম। আজকে মাম বললেন যে পরোটা করবি, তাহলে করে দে। আমি বললাম যে ঠিক আছে। তো ভাইটুর জন্য কয়েকটা পরোটা করে দিচ্ছি। মাম বেলে দিচ্ছেন, আমি করছি। দেওরকে আমি ভাইটু বলেই ডাকি, ওই জন্য তোমাদের সঙ্গে এই কথাটাই আমি শেয়ার করছি, যাতে তোমরা বুঝতে পারো। আমি দেওর দেওর বলতাম, যাতে তোমরা বুঝতে পারো আমি ভাইটু বলেই ডাকি। আমি ওই জন্য এই কথাটাই এখানে শেয়ার করছি। তো অলরেডি সব খাওয়া টাওয়া হয়ে গেছে। ওর মানে খাবারটা নিয়ে যাবে পিয়াস, ওই জন্যে ভাতটা বেড়ে দিচ্ছি। যখন রেডি হয় তখনই ভাতটা বাড়ি। ওদিকেও রেডি হচ্ছে, এদিকে আমি ওর ভাতটা বেড়ে দিই, মানে টিফিনটা জোগাড় করে দিচ্ছি যেটা নিয়ে যাবে। আর এত গরম পড়েছে, মানে অতি সাবধানে খাবার দিতে হয় যাতে পচে না যায়। তো যাই হোক, টিফিন দেওয়া হয়ে গেল, এবার খাবারটা ব্যাগে ভরে দেবো। হয়ে গেছে, ওদিকে ও রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে অফিসে। যারা নতুন আমার এই চ্যানেলে আসছো, তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে লেখো যে তোমাদের ব্লগটা কীরকম লাগছে। তো বেরিয়ে গেল, পিয়াস বেরিয়ে গেল, মানে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তো আমি যেগুলো কাজ আর কি বাকি ছিল সেগুলো আবার করতে থাকলাম। ঘরটা আজকে ঝাড় দিচ্ছি, বাসি ঘর, একটু একটু এমনি কাজেরও এমনি একটু দেরি হয়ে গেছিলো। এত হাওয়া দিচ্ছে, মানে আমি ঝাড় দিচ্ছি আর ওদিক থেকে হাওয়া দিচ্ছি, কি করব। ঝাড় দিচ্ছি আর উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা জায়গায় দুবার ধরে ঝাড় দিতে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর এত গরম পড়েছে, মানে কাজ করা যাচ্ছে না, এত গরম, বীভৎস গরম পড়ে গেছে। যাই হোক, আমার সকালবেলা মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেল। ঘরগুলো ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে গেল।
আজকে আমার মাম মানে কোথায় যাবেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি যেটা থাম্বনেলে নাম দিয়েছি। অতএব এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমার এই ব্লগটা কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও। যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তো মোটামুটি সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার জামা কাপড় কাচতে হবে, ওয়াশিং মেশিন আছে, সেখানে সবার জামা কাপড়গুলো একসাথে একবারে দিয়ে দেবো, হয়ে যাবে। ওই দেখো ডগিটা কোথায় হেঁটে হেঁটে আসছে। এবার চলো তোমাদের দেখাই মাম কোথায় আজ গেছেন। এই দেখো আমাদের নিচে ফুল গাছ, এখান থেকে আমি প্রতিদিন সকালবেলা ফুল তুলে আনি। এবার নিচে নিয়ে যাচ্ছি তোমাদের, চলো। এই দেখো এখান থেকে আমি প্রতিদিন সকালবেলা ফুল তুলি। জবা ফুল থাকে, টগর ফুল থাকে, শিউলি ফুল থাকে, গন্ধরাজ থাকে, যেটা তোমাদের দেখাইনি আজকে দেখালাম। এখানেই মাম এসছেন আজকে ফুল তুলতে সকালবেলা, কেন আজকে আমি আর ফুল তুলতে পারিনি, দেরি হয়ে গেছে বলে। তো মামকে বলছি যে এত রোদ্দুরে আর অত ফুল তোলার দরকার নেই, প্রচণ্ড রোদ্দুর গরম, যা সামনে ফুল আছে তুলে নাও, সেটাই মামকে বলছি। একটা দুটো জবা ফুল যা নেওয়া নিয়ে নাও, বেশি ছিটতে হবে না, খুব রোদ্দুর এখানটা। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্টে লিখে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, ব্লগটা এই পর্যন্তই, টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।